সত্যি বিয়ে করবো, একলা জীবন আর ভালো লাগে না তো, দুজন থাকলে ভালো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকে ভিডিওটা যারা দেখতেছেন, আপনাদেরকে বিনত রিকোয়েস্ট, ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, ধৈর্য সহকারে। আপুর নাম্বারটা আপু মুখে বলে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার আপু? সঙ্গীতা। আপনি কি মুসলমান না হিন্দু? মুসলমান। আপনার দেশের বাড়ি কোথায়? রংপুর। রংপুরে। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? কেউ নাই, মা আছে। শুধু মা আছে? মাকে নিয়ে জীবন পার করতেছে? হুম। বাবা নাই? না, বাবা নাই। ভাই বোন নাই? না। তো আপনার ফ্যামিলির যে ইনকামটা এটা কে করতেছে? এটা এখন তো মা করতে পারে না, মা অসুস্থ হয়ে গেছে, সময় তো আমি বাসা বাড়ি কাজ করে এটা দিয়ে চলে। তো আপনার বর্তমান বয়সটা কত চলতেছে? 18 বছর। 18 বছর চলতেছে। লেখাপড়া করছেন? না, একটু না। লেখাপড়া করেন নাই কেন? লেখাপড়া করতে পারেন নাই কেন? করতে পারি নাই, ছোটকালে বাবা নাই, মা অনেক কষ্ট করে বড় করছে, তার জন্য লেখাপড়াটা টাকা করতে পয়সার পারি। জন্য লেখাপড়া হয় না, হয় না। সংসারে টানাপোড়া। হুম। তো এখন যে জীবিকাটা কিভাবে নির্বাহ করতেছে? কিভাবে আর করব, কষ্ট করে করি, সময় তো কাজ কাম করে। তো ক্যামেরার সামনে আসার কারণটা কি? ক্যামেরার সামনে আইছি, সবাই বলে মনের মানুষ পাইলে ইউটিউবে গেলে পান যায়, এর জন্য যদি সুন্দর একটা মনের মানুষ পাই তাহলে জীবন সঙ্গী বানাবো। ইউটিউবে আসলে কি মনের মানুষ পাওয়া যায়? পান যায় শুনি তো, অনেকে বলে, তার জন্যই তো আইছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই বোনটি বলতেছে ইউটিউবে আসলে নাকি মনের মানুষ পাওয়া যায়। তো আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, এই বোনটির মনের আশা যেন পূর্ণ হয়। আচ্ছা, আপনি কিরকম ছেলে চাইতেছেন বলেন তো? কিরম ছেলে যায়, টাকা পয়সা দিয়ে তো সবাই না, সুন্দর মনের একজন মানুষ পেলে যে আমার মার দায়িত্ব নিতে পারবে, এরকম মনের মানুষ পেলে বিয়ে বসতাম। তো ছেলে যদি মনে করেন দুইটা তিনটা বিয়ে করছে, এরকম ছেলেকে বিয়ে করবেন? দুইটা দিন তো বিয়ে করছে, তাতে তো কিছু যায় আসে না, যদি মনটা ভালো থাকে তাহলে তার সাথেও তো ঘর করান যায়। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা করবেন বিয়ে? বিয়ে করবো, সুন্দর মনের মানুষের রিস্কারই আছে, বিয়ে আচ্ছা, করবো। আমরা তো দূর থেকে দেখি সবাই সুন্দর, কিন্তু ভিতরে যে একটা মন থাকে। মনটাও দেখান যাবে, একজন মানুষের সাথে 2 দিন চলাফেরা করলে তার মনটা বুঝান যায়। এখন চলাফেরাটা কি বিয়ের আগে করবেন নাকি বিয়ের পরে? না না না, বিয়ের আগেও তো একটু দেখাশোনা লাগে। তো প্রিয় দর্শক, আপনারাই বুঝতে পারতেছেন এই বোনটা কিন্তু অনেক মজার একটা মানুষ। উনি কিছুই লজ্জা পাইতেছে না, যা বলা ডিরেক্ট বলে দিতেছে। আচ্ছা, আপনার ফ্যামিলির আত্মীয় স্বজন কারোর সাথে কি আত্মীয় স্বজন আছে, আছে বলতে কি এখন দুনিয়াটা এমন, যার টাকা আছে তার আত্মীয় স্বজন আছে, যার টাকা নাই তার কিছুই নাই। তো আপনি কেমন ছেলে চাইতেছেন বলেন তো? কেমন ছেলে চাইতেছে যে আমারে ভালোবাসতে পারবে, সবসময় আগলে রাখতে পারবে, এরকম সুন্দর মনের একটা মানুষ চাই। তো ভালোবাসাটা কতটুকু গভীর হতে হবে? ভালোবাসা গভীর হতে হবে, কতখানি যেন মরণের আগ পর্যন্ত ভালোবাসা দিতে পারে। আর যদি আপনাকে বিয়ে করে আবার যদি দুঃখের সাগরে আপনাকে ভাসিয়ে দিয়ে চলে যায়, তখন কি করবেন? তখন আর কি করবে, পুরা কপাল নিয়ে পড়েই থাকতে হবে। আচ্ছা আপু, আপনি কি কোনো গান টান জানেন? না 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 না, গান জানি না। গান জানেন না? না না, গান জানি না। আচ্ছা আপু, আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে যে নাম্বারে ফোন দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে? না, আছে তো ঠিক, কিন্তু বলতে পারবো না। তো প্রিয় দর্শক, আপনারা এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন, এটাই আপনার নাম্বার 01760167252। আমি আবারও বলতেছি 01760167252। তো স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটাতে যোগাযোগ করবেন। আর আপুর আর একটু কথা জানবো। আচ্ছা আপনি ধরেন একটা লোক প্রবাসে গেছে, অনেক বয়স হয়ে গেছে, 50, 60, 70, 80, এরকম লোককে বিয়ে করবেন? যদি বাইরে যদি কপাল এরম মানুষ আরো ভালো, অনেক ভালো, কারণ যারা বুড়া তারা একটা মেয়ের প্রতি আগ্রাসন থাকে, এরম মানুষ তো ভালো, তারা আদর স্নেহ বেশি করে। হ্যাঁ, হ্যাঁ। আমি জানি তো বুড়া মানুষের নাকি ইয়াং বউ পেলে অনেক আদর স্নেহ ভালোবাসা দেয়। তো তাই তো, আপনিও এরকম চাইতেছেন? তাই তো, এরম মানুষ তো আরো বেশি ভালো। তো আজকের ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? কে বলতে চাই, বলতেছে গরিব মানুষ আমি, আমার সাথে ফোন দিয়ে কোনো ফাজলামি করবেন না, যে মনের মানুষ হবেন সেই ফোন দিয়ে। তো আসলে কি বিয়ে করবেন না সত্যি বিয়ে করবো? না বিনোদনের জন্য? না 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 না, সত্যি বিয়ে করবো, একলা জীবন আর ভালো লাগে না তো, দুজন থাকলে ভালো। কেমন চাই? অলরেডি তো এখন শীত সিজন পড়ে গেছে, একা একা তো ঘুমও ধরে না। কোন ছেলে চাইতেছেন আপনি? বললামই তো, যেরকম ছেলে চাই, শীতের মধ্যে পাইলে একটু ভালো হইতো। শীতের মধ্যে অলরেডি যদি ধরেন আপনার ভিডিওটা
আজকে কত তারিখ আমি জানি না, হয়তো বা আজকে 20 তারিখ। আজকে কত তারিখ? 20 তারিখ। 20 তারিখ, ধরেন 22 তারিখে আপনার ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। যদি 23 তারিখে আপনার জন্য বিয়ের অফার আসে তখন কি করবেন? তাহলে আরো ভালো, শীতের মধ্যে দুইজন থাকবো। আচ্ছা, যদি বিয়ে হয় আমাকে কি মিষ্টি মুষ্টি খাওয়াবেন? হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো, সত্যিই খাওয়াবো। তো দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চাই, কি আর বলবো, তো এটাই বলতে চাই যারা বিয়ে করবেন শীতের মধ্যেই করেন, কারণ আমার শীতের মধ্যে দরকার। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন, লাইক করবেন। আর প্রত্যেকটা মানুষের জীবনের গল্পে লুকিয়ে আছে হাজার হাজার দুঃখ, কষ্ট, বেদনা। এই বোনটার জীবনে অনেক কষ্ট, অনেক কারণ কষ্ট। বাপ যখন না থাকে তার ফ্যামিলিটা যে কিভাবে চলে সেই মেয়েটাই ভালো জানে। তো এখানে আসছি এই বোনের জীবনের গল্প তুলে ধরার জন্য। কেউ বাজে কমেন্ট করবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ভালো থেকো বাংলাদেশ, আল্লাহ হাফেজ।